হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসায় খুব ভালো আছি। আজকে নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে কিন্তু ভীষণ একটা বৃষ্টি মুখর দিন। গতকাল রাত থেকেই ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এখন আমি স্নান করে নিলাম, এখন ওই 12টা মতো বাজে। আর স্নান করতে গিয়ে তো একটা শীতকালের মতো ফিলিংস আসছিল, এতটাই ঠান্ডা জল ছিল। বৃষ্টি কি বলতো খুবই ভালো লাগে আমার, কিন্তু সেটা একঘেয়ে হয়ে গেলে সেটা আমার একদমই ভালো লাগে না। কোনো কিছু পরিমাণের থেকে বেশি হলেই সেটা কিন্তু আমার একদম ভালো লাগে না, কারোরই ভালো লাগে না আশা করি। আমি তারপর একটু সিঁদুর পরে নিলাম, স্নান করে উঠে টিপও পরে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর জানলার সামনে একটু বসেছিলাম, যে ভাবছিলাম যে আজকে যা খাবার দাবার হয়েছে আমার একটুও পছন্দের না, কারণ নিরামিষ যেহেতু, এই কারণে। আর আজকে সকাল সকাল ইচ্ছা ছিল একটু মায়ের মন্দিরে পুজো দিতে যাব, তাই গতকাল শাশুড়ি আমাকে একটু আলতাও পরিয়ে দিয়েছিল, কিন্তু ওই যে ভাগ্যে নেই মায়ের কাছে যাওয়া, মা তো না ডাকলে যেতে পারি না। তারপর রান্নাঘরে চলে এলাম, ভাবলাম একটু খিচুড়ি বানাই। তার আগে একটু শশা কেটেছিলাম, তো শশাটা খেতেই খুব ইচ্ছা করছিল, একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। পিঙ্ক সল্টে আমি বেশিরভাগ ইউজ করি, এটা কিন্তু খাওয়ার আমাদের কিন্তু খুবই ভালো আমাদের শরীরের জন্য, নর্মাল লবণের থেকে। শশা খেতে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কাদের কাদের শশা খেতে খুব ভালো লাগে জানিও কিন্তু অবশ্যই কমেন্টে। তারপর আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, দেখো অর্ধেক পার্টি তোমাদেরকে দেখাতে পারছি না, মানে ভিডিওগুলো না ভালো স্পষ্টভাবে আসেনি বলে সবগুলো ক্লিপস শেয়ার করতে পারিনি। তো চাল ডালটা বসিয়ে দিলাম। আর আমার তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। খিচুড়ি মানেই আমার কাছে একটা অন্যরকম মানে খাবার, মানে আমার কাছে একটা অন্যরকম ভালোবাসা খিচুড়ি। তার জন্য খিচুড়ি বানাতে চলে এলাম। যখন আমি মনিকে বললাম যে আজ তো ভালো খাবার দাবার হয়নি, তো মনি তখন বলল তাহলে খিচুড়ি বানিয়ে নে। আমি যখন কথাটা শুনেছি আমার এত ভালো লেগেছে, আমি খিচুড়ি বানাতে চলে এসেছি। আর এইদিকে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমি এদিকে রান্না করছি, আর তোমাদেরকে সেটাই বলছিলাম যে এই বৃষ্টির মধ্যে আমি রান্না করছি আর খিচুড়ি রান্না করছি, এর জন্য আমার মনটা এত ভালো। তারপর তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলা দিয়ে। তারপরে একটু এবার জল দিয়ে দেব। জলটা এইটুখানিই ধরেছিল, তারপরে ভাবলাম যে এইটুখানি জল আদৌ খিচুড়িতে আরো বেশি জল লাগবে, এইটুকু জলে কিছুই হবে না। যে পাত্রে জল গরম করেছি সে পাত্রে 2 পাত্র আর কি জল লেগেছে, যেগুলো সবগুলো ভিডিওতে দেখাতে পারিনি। এই দিনকে তোমাদের বাড়িতে কাদের কাদের খিচুড়ি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে তো শুধু রান্না করলেই হবে না, তারপর দেখি বেসিনে এতগুলো বাসন পড়ে আছে, চলো সেগুলো তাহলে ধুয়ে নেওয়া যাক। আর তোমরা যারা ফেসবুকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে। আর যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তোমাদের কাছে এইটুকু আশা তো আমি রাখতেই পারি বলো। বাসনগুলো ভালো করে মেজে রেখেছি। আর দেখেছো রান্নাঘরটার কি অবস্থা, সত্যি কথা বলতে এই কদিন না একটু রান্নাঘরটার দিকে যত্ন নেওয়ার সময়ই পাচ্ছি না। তারপর খিচুড়ির সাথে ওখানে চলে এলাম, দেখলাম ফুটে গেছে, এবার এটাকে আস্তে দিয়ে এবার ঢেকে দেবো ঢাকনা দিয়ে। বৃষ্টি আমার খুবই প্রিয়, কিন্তু কি বলতো জামা কাপড় শুকাতে চায় না, অনেক সমস্যা হয় এই একঘেয়ে বৃষ্টির কারণে। আর যেটা বোঝা যাচ্ছে এই বৃষ্টিটা পুরো নিম্নচাপের আকার ধারণ করে ফেলেছে। আর তোমার সাথে কথা বলতে বলতে এখন আমার খিচুড়িও বানানো হয়ে গেছে। খিচুড়িটা জল জলই রেখেছি, কারণ আমার জল জল খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। ঘি দিয়ে তারপর সার্ভ করে নিয়েছি। আর দেখো ছিল তার সাথে পাঁপড় ভাজা, পুঁই শাক, আর ছিল তোমার কুমড়ো ভাজা। খাওয়া দাওয়া করে তখনও আমি দেখছি যে বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের সাথে বলেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যতক্ষণ নতুন ভিডিও আসবে ততক্ষণ কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের খুব সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো, অবশ্যই কমেন্ট করতে ভুলো না। বাই সবাইকে।